রানীমা, আপনি আমাকে দোষারোপ করবেন না। ছোট রাজাবাবু প্রায় এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যায়। আমি বারণ করলে আমাকে বলে, তুমি একজন সামান্য কর্মচারী, কেন টাকা নিচ্ছি, কিসে খরচ করব, সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? হ্যাঁ রানীমা। তাহলে আপনি ভালো করে শুনে রাখুন, আজ থেকে আমার অনুমতি ছাড়া সূর্যনারায়ণকে একটা কণা করিও দেবেন না। এটা আমার আদেশ। রানীমা, আমার মাফ করবেন। আমি আপনার এখন যে কথাটা বলবো তা আমার বলা উচিত হবে কিনা জানি না। তুমি কি বলতে চাও? তুমি নির্ভয়ে বলো। তুমি তো আমার সবথেকে বিশ্বস্ত কাজের লোক, তোমার কথা আমি নিশ্চয়ই শুনবো। রানীমা, আজ আপনার প্রশ্রয়, আজ আপনার প্রশ্রয়ে সূর্যনারায়ণ যা খুশি তাই করে বেড়াচ্ছে। টাকা পয়সা নিয়ে, মদ মেয়ে মানুষ নিয়ে দেদার ফুর্তি করছে। তুমি ঠিকই বলেছ। মা মরা বাফারা ছেলে বলে বেশি ছোটবেলা থেকে বেশি আদর দিয়ে মানুষ করেছি। জন্মের সময় ওর মা মারা যায়, তার কিছুদিন বাদে ওর বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তারপরে ওর বাবাও মারা যায়। দেখি কি করা যায়। রাধারমণ বাবু। হ্যাঁ বলুন রানীমা। আপনি এখন আসুন। দেখবেন রানীমা, ছোট রাজাবাবু যেন আমার উপর আবার কোনো চাপ সৃষ্টি না করে। আমি আপনাদের সামান্য একজন কর্মচারী। না না, আপনার কোনো ভয় নেই, আপনি নিশ্চিন্তে কাজ করুন। তাহলে আমি আসি রানীমা। হ্যাঁ আসুন।